হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজকের সকালটা খড়দা থেকে, আর সকাল সকাল একদম সকাল সকাল না, একটু বেলা করেই উঠেছে। আর দিও না আমি তো বেলা করেই উঠেছি, কারণ কাল রাতে কালকে রাতে দেরি হয়ে গেছিল না শুতে, সেই কারণে। তা সকালবেলা উঠে মামি এই যে লুচি তরকারি সব করে ফেলেছে, খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে হঠাৎ মনে পড়লো, তা এদিকে অভিজিতের তো খাওয়া হয়ে গেছে, মামারও হয়ে গেছে। এখন আমরা সব লাইন দিয়ে পরপর চান টান করে রেডি হচ্ছি আর যাবো হাবড়া সবাই মিলে, তাই তো? এখন সবাই মিলে হাবড়া মানে বিগ গেট টুগেদার হবে। তো ওখানে রান্না বান্না সব শুরু হয়ে গেছে বোধহয় অলরেডি। আর যদিও আজকে শনিবার, বাট আমাদের এই পাশে সবাই আমরা নিরামিষ খাই, তাই কোনো অসুবিধা নেই, সব আনন্দ হবে, তাই তো? গল্পটাই মেন। তো চলো সাথে থাকো, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আর এপাশে মামি ফুল অন অ্যাকশনে, একেবারে পরপর লুচি ভাজা, চা করা, সকাল থেকে উঠে লেগে পড়েছে। তো রেডি হয়ে আমরা নেমে পড়েছি, এই যে দেখো মামিও সবাই মিলেই যাচ্ছি। যেহেতু মামা আর অভিজিৎ গেছে একটু এখানে দোকানে, আর ডুগো ছুটেছে পেছন পেছন। যেটা দেখানোর জন্য ক্যামেরা ধরা, এটা প্রপার বাজার না, বাট দেখো সামনেই কত সুন্দর করে সব রয়েছে, একদম তাজা তাজা জিনিস দেখাচ্ছি। পুরো ফ্রেশ পুঁই শাক, দেখো পুঁই, আর ওটা ওদের কলমি না, তাহলে ডাঁটা শাক। আচ্ছা, আর এখানে দেখো অলরেডি তাল উঠে গেছে, কি সুন্দর। আর কাল রাত্রিবেলা দেখিয়েছিলাম এই রাস্তাটা, এটা স্টেশন রোড খড়দার, আর এখন দেখো কি সুন্দর লাগছে, সামনে অনেক দোকানপাট। সো ফাইনালি বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি রহড়ার উপর দিয়ে। এখান থেকে ওই ভেতর রাস্তা দিয়ে ডাইরেক্টলি একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। আমরা এখন ক্যাবে সবাই বেরিয়ে পড়েছি, আর এই যে এনার চলছে দুষ্টমি। খুব মজা না মামা দিদা মামা দাদুর সাথে। আর এই যে সামনে বসে আছেন, কি আমাদের ঠিক মতো নিয়ে যাচ্ছেন তো? লাগছে না, বৃষ্টি পড়ছে আর রাস্তাটা এত সুন্দর। হ্যাঁ চলো। তো এই যে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, আর দেখো যেমনটা দেখাচ্ছে, সোজা গেলে কল্যাণী, ডান দিকে চলে গেলে হাবড়া, বাদিকটা হচ্ছে শ্যামনগর, নৈহাটি, এইসব। এগিয়ে এসছি বেশ খানিকটা, আর এখন সাহেব মোড় থেকে ডান দিক নিয়ে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি অশোকনগরের দিকে। আজকে না অ্যাকচুয়ালি মানে হাবড়াতে রয়েছে আমাদের ফ্যামিলি গেট টুগেদার। তো এবার আমরা তো যাব, মানে কালকে এখানে চলে এসেছিলাম, বাট বাকিরা কালকেই পৌঁছে গেছে আমাদের বাড়িতে। তা এখন ওখানে রান্নার আয়োজন চলছে, যদিও নিরামিষ। তাই বৃষ্টি দেখে এখন গাড়িতে আলোচনা চলছে, মামি বলছে যে এইসব রান্না বান্না করে কি হবে, সব মিলে মানে বড় এতে খিচুড়ি বসিয়ে দিলেই হয়ে যায়।
এই যে ছোটদি মানে অভিজিতের ছোট মাসি গাছের কাঁঠাল সব ছাড়িয়ে রেখেছে। তো এখন এখানে খাওয়ার লোক খুব কম আছে, আমি বড় মামি আর মেজো মামি তিনজনে কাঁঠাল খাবো। ও বাবা, সবাই তো এখন ভর্তি একেবারে ঘর। আরে বাবা, গাছ পাকা তো একদম। তুমি কোথায় যাচ্ছ? দেখো কোথাকার মিষ্টি মা মনসার। এটা আমার আগের দিন খুব আফসোস ছিল, হাবড়া এসে এটা খেতে পারিনি। গাড়িতে বসে যখন অশোকনগর পেরিয়ে গেছি তখন মনে পড়েছে, বেরোনোর সময় ঢুকু পুরো ইয়ে হয়ে গেছে না, মনে নেই। আজকে সেই মা নিয়েছে। হাবড়ায় মা মনসার মিষ্টি না খেলে সত্যি পুরো এ হয় না। ফ্রিজে রাখতে যাচ্ছ? এই আমাদের ক্ষুদে সদস্য বসে গেছে খেতে, তাই তো? হ্যাঁ, ওর মা আসছে, ও এখন নিজে নিজে একটুখানি ট্রাই করছে। আমি বানিয়েছি। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, সবটাই আমি ফ্রাইড রাইস, পানির। এটা কি বেগুনি? এটা বেগুনি। মাথাটা উঁচু করে খেতে হয়, মাথা এরকম করে খেতে হয়, অত নিচু করতে। রাজা কি করছে ওপরে? এই তোরা দুই ভাইতে সব পাপড় নিয়ে নিলি নাকি? হ্যাঁ, নিতে পারি। আচ্ছা, আর চাটনি? আজকে দুই দাদার পাশে বসে এই ছোট বোন মিঠি, হ্যাঁ কারেক্ট, তো হ্যাঁ, তো মিঠিও খাচ্ছে টুকটুক করে, আবার মাকে ডেকে এনেছে একটু আমায় হেল্প করে দাও বলে, তাই তো মিঠি? খুব এনজয় করছে। ওকে তো তোমরা আগের দিন দেখলে, মান্টি আমার যা হয় এখন মুখস্থ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এপাশে দুই ভাইয়ের গল্প চলছে মন দিয়ে। এই যে দুই ভাই বসেছে খেতে। এবার কেমন আজকে মেনুটা? এই যে বড়দা সবচেয়ে বড় আমাদের, শেষ পাতে বাবা রসগোল্লা মা মনসার ফাইনালি বেরিয়ে গেছে, চাটনি মিষ্টি। ও এই যে খাবে কি হাবড়ার স্পেশাল দই, বাট আজকে এটা কি টক মিষ্টি দই স্পেশাল নাকি বড়দা? হ্যাঁ, উফ, হাবড়ার দই মানে আর মেশিনে রসগোল্লা মেশিনে এক সাইজ হবে, এক ওয়েট, এক তাই? কোনো হাতে কোনো নেই, সব ও আচ্ছা। অভিজিৎদের খাওয়া তো হয়ে গেল, ওরা দুই ভাই খেয়ে নিল। মানে বড়দা হচ্ছে অভিজিতের জেঠুর ছেলে, আর এপাশে এখন সব মায়েদের ভাই বোনেরা প্লাস মামিরা সব বসে গেছে খেতে। একদম বসতে চাইছিল না আমাদেরকে না খাইয়ে, বাট আজকে আমরা জোর করে সব বড়দেরকে আগে বসিয়েছি খেতে। তা বেশ ভালো লাগছে এই দৃশ্যটা, সব ভাই বোনেরা এক জায়গায়। তো এই প্ল্যানটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই কালকে দিদি সন্ধেবেলা করে, তো যার জন্য চট করে মানে ওপাশ থেকে দিদিও বেরিয়ে চলে এসেছিলো হাবড়া, প্লাস ছোটদি মানে অভিতে ছোট মাসি। বাট আমরা আর অত রাতে হাবড়া অবধি এলাম না, আগে মামা বাড়িতে একটু ঘুরেও নিলাম, যাওয়ার তো ছিলই, তো এক পথে সব হয়ে গেল পরপর আর কি। অবস্থাটা দেখো, এখানে গুরুজনদের মেলা, তো যার জন্য আমরা সবাই ছোট লাইন দিয়ে সবাইকে প্রণাম করছি, সেই নিয়েই সব মজা ঠাট্টা করছে। এ বলছে এই আশীর্বাদ দিও, ও বলছে ওই আশীর্বাদ দিও, এই সব আর কি। এখানে দেখো দুই মামি, বড় মামি আর মেজো মামি পরপর। আর বুবাইকে দেখছো না, বুবাই হচ্ছে অভিজিতের মাসির বড় ছেলে আর কি, মানে অভিজিতের মায়ের পরের যে বোন তার ছেলে।
হয়ে গেল, মানে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে প্রচুর আড্ডা হলো, তাই তো। এবার আস্তে আস্তে সবাই বেরোচ্ছে, প্রথমে মামা মামি আর ছোটো মাসি বেরিয়ে যাচ্ছে, তাই সবাই এখনও অনেকটা দূরে আছে যদিও, আসছে, তাই এখন আস্তে আস্তে সেই সি অফের পালা। সাবধানে যেও। হ্যাঁ টাটা। টাটা। তো মামারা চলে গেল, মামা মামি আর ছোটো মাসি ওরা চলে যাচ্ছে, এখন যে ট্রেন ধরবে। আর এই যে পিছনের যে রাস্তাটা, এই জায়গাটাতে আমি ছোটোবেলা থেকেই মানে যারা যারা বাড়িতে আসতো, বিয়ে হোক আর যাই হোক, প্রত্যেকে একবার করে আসতাম, ছাড়তাম, আবার চলে যেতাম, আবার নেক্সট ব্যাচ আসতো। এখনও সেই কথাটা ঠিক মনে পড়ছে। নেক্সট এবারে আমরা বেরোবো আবার, আমরা দিদিরা বেরোবো, বাকিরাও বেরোবো। একদম এই জায়গাটা মানে সেম হতো, সবাই এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতো। আজকেও তাই, আজকে মা আর আসেনি অত দূর থেকে, আমরা এসেছি, আর ভাইরা সব আসে অলরেডি ঘরে এখন। আবার আমরা যখন যাবো তখন ওরা সবাই আসবে, মানে আমাদের এটা একটা চল আর কি, বাড়ি চল। আর এটা পুরোটাই হচ্ছে করবাগান, আমাদের পুরো এই পুরো রাস্তা থেকে পুরোটাই হচ্ছে করবাগান, মানে আমাদের বাড়ির নাম অনুসারে যায়। হ্যাঁ চলো। মন খুব খারাপ সবার অ্যাকচুয়ালি পরপর, কারণ ব্যাঙ্গালোর আবার বেরিয়ে যাবো সব কিছুদিনের মধ্যেই, কবে আবার দেখা হবে, তো সেই মামা মাসি সবার খুব মন খারাপ। এই যে করবাগান লেন। হ্যাঁ চলো। ওর মুখে যা সুন্দর হাসিটা আমি দেখলাম না বাসের কথা শুনে। ভাই যাবি যাবি করে আর যাস না। না আমি যাবি ঢুকতে। এখানে অভিজিতের মানে সব ভাই বোনদের চলছে বেরোনোর আগের কনভারসেশন, তো সেই নিয়েই চলছে হাসাহাসি। এই ওর লেগ পুল করছে, এই সব আর কি। সেখানে আলোটা কম। তো এই বাইকটা অ্যাকচুয়ালি বুবাই কয়েক মাস আগে কিনেছে, আর সেটা নিয়েই চলছে এখানে বাচ্চাদের এক্সাইটমেন্ট। মানে ডুগু আর লিটু, লিটু হচ্ছে দিদির ছেলের নাম, আর ডুগু তো মাঝখানে গিয়ে বেশ খানিকক্ষণ ঘুরেও হলো, ওর তো কাকাই বুবাই। তো আমরা এখন পৌঁছে গেছি নৈহাটি। এবার এখান থেকে টোটো করে যাচ্ছি, আর এখানে আমার ফার্স্ট টাইম। এই যে এগিয়ে এসছি বেশ খানিকটা, আর এখন ক্রস করছি কাকিনাড়া মার্কেট। মাঝখানে থেমে একটুখানি চা নিয়ে নিলাম, মানে চায়ের ব্রেক যাকে বলে। আইসক্রিম, শুধু আইসক্রিমের দোকান।
ঢুকে গেছি শ্যামনগরে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। দিদির বাড়িতে গিয়ে এবার সবাই ভালো করে রেস্ট নেব। অনেক সকাল থেকে সবারই ছোটাছুটি গেছে, আনন্দ ফুর্তিও হয়েছে। বাট তোমরা কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হবে আবার কালকে।